আয়ু তো শেষ হয়ে এলো, কিন্তু এই লাঙলের ফলার মতো ভাগ্যটা আর ধারালো হলো না। মাটি কামড়ে পড়ে রইলাম সারা জীবন। আবার সেই ভোরবেলা শুরু করলা? শরীরটা তো আর আগের মতন নাই। একটু বিশ্রাম করো না কেন? বিশ্রাম করলে পেট চলবে রে জয়নব। চৈত্র মাস শিওরে। এবারই ধানটা ঠিক মতন ঘরে তুলতে পারলে তোর কাশিটার জন্য ভালো ডাক্তার বাবু দেখাবো, আর কলিমের জন্য নতুন একটা জামা কিনুম। হুম। ওই সোনার ধানের স্বপ্ন তুমি 20 বছর ধইরা দেখাইতাছ। আমার ডাক্তার লাগবো না, তুমি শুধু মহাজনের দেনাটা শোধ কইরো। রাতে দুশ্চিন্তায় আমার ঘুম আহে না। বাজান, এবার তো অনেক ধান হয়েছে। পাঠশালায় আমার বন্ধু হারুন কইল এবার নাকি ধানের দাম ভালোই হইব। হরে বাপ, এবার আল্লাহ মুখ তুলে চাইছে। এই মাটি হইল আমাগো মা, তারে ভক্তি করলে সে বিমুখ করে না। দেখছিস কেমন সোনার মতন ঝিকঝিক করতাছে। বাজান, এবার আমারে একটা গল্পের বই কিন্না দিবা? রহিমের কাছে দেখছি অনেক ছবি আছে সেই বইয়ে। দিমু রে বাপ, দিমু, সব দিমু। তুই শুধু মন দিয়া লেখাপড়া কর। আমার মতন যেন তোরেও সারা জীবন কাদা মাটি মাখতে না হয়। কিরে রহমত, ফসল তো মাশাল্লাহ বেশ ভালোই হইছে। আমার পাওনা গন্ডার কথা মনে আছে তো? জি কর্তা, মনে আছে। ধান তোলা শেষ হইলেই আপনার সব টাকা দিয়া দিমু। সব দিবি মানে? সুদে আসলে যা বাড়ছে তাতে তো তোর এই 2 বিঘা জমি বেচলেও কুলায় না। আমি হিসাব কইরা দেখছি, এই ধান আর জমি এখন থেকে আমার। এ কি কন কর্তা? আমি তো মাত্র 5,000 টাকা নিয়েছিলাম গত বছর। এই দেখো, এখানে তোর টিপসই দেওয়া। চক্রবৃদ্ধি সুদ বুঝস? বুঝবি কেমনে? তোরা তো মূর্খ। কালো বল্টু, আগামীকাল থেকে এই জমির ধান কাটবি তোরা। রহমত যেন সীমানায় না ঢোকে। না, এটা আমার বাবার জমি, আপনারা চোর। ছোট মুখে বড় কথা। চল রে কালু। আল্লাহ, এ কি গজব নামাইলা! মাঠের ধান সব শেষ হইয়া যাইবে তো। আহারে, আমার ধান, আমার স্বপ্ন সব শিলাবৃষ্টিতে শেষ হইয়া যাইতাছে। মহাজন তো জমি নিবই, কিন্তু আমার খোরাকিটুকুও কি থাকবো না? যাইও না, এই ঝড়ে বাইরে যাইও না। তোমার কিছু হইলে আমরা কার কাছে যামু? ওরে আল্লাহ, গরিবের লাইগা কি তোমার আসমানের দয়া নাই? আমারে মাইরা ফেলাও, তাও আমার ফসলগুলা বাঁচাও আল্লাহ, ফসলগুলা বাঁচাও। জয়নব, ঘরে 1 ছটাক চাল নাই। এই গ্রামে কামও নাই। আমি শহরে যাইতাছি, মাস শেষে টাকা পাঠামু। কলিমরে দেখো। বাজান, তুমি কবে ফিরবা? যেদিন মহাজনের টাকা শোধ করার মতন সাহস নিয়ে ফিরতে পারুম সেই দিন। তুই মন দিয়া পড়বি। মনে রাখবি, বিদ্যা নাই বইল্লাই আমরা আজ ঠকছি। তোরে অনেক বড় হইতে হইব।
ভাইয়েরা আমার, আমরা সারা জীবন মাটি কামড়ে পইড়াছিলাম বইলা মহাজনরা আমাদের মাথায় কাঁঠাল ভাইঙ্গা খাইছে, কিন্তু এবার আর না। আমাদের ধান আমরাই ন্যায্য দামে বেচুম। রহমত, খুব সাহস বাড়ছে তোর। সাহসটা পেটে খিলান দিয়া বাড়ছে কর্তা। শহরের ইটের ভাটায় কাম কইরা বুঝি শ্রমিকের হাতেই আসল শক্তি। আর আমার কলিম এখন আইন কানুন পড়তাছে। আপনার ওই ভুয়া কাগজের দিন শেষ।